হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, গদি রক্ষা করা আর হচ্ছে না। রাষ্ট্রপতি নিজে এবার হাসিনার পদত্যাগপত্রে স্বাক্ষর দিতে বললেন এবং রাতের ভিতরে পদত্যাগ নিশ্চিত করতে বললেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলে মনোযোগ দিয়ে আজকে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। রাষ্ট্রপতি হঠাৎ করে হাসিনার উপর খেপে গেলেন এবং বাংলাদেশে আবারও একটি সাধারণ জনগণের মতামতের মাধ্যমে নির্বাচনের ঘোষণা দিল। কেননা বন্ধুরা, পুরো বিশ্ব দেখেছে যে বাংলাদেশে 7ই জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি। কেননা বন্ধুরা, এই নির্বাচনটি যে বাংলাদেশের সবথেকে বড় দল অর্থাৎ বিএনপি অংশগ্রহণ করেনি। আর এই নির্বাচনটিতে সাধারণ জনগণ অংশগ্রহণ করেনি বলে তাই এখন আন্তর্জাতিক মাধ্যমগুলি এবং বিভিন্ন দেশ থেকে শুরু করে এবার জাতিসংঘ পর্যন্ত এই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলেছে। এবার জাতিসংঘ প্রশ্ন তুলেছে আমাদের দেশের সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছে যে কেন তারা সর্বাধিকভাবে বা সম্পূর্ণতভাবে এই নির্বাচনটিকে পালিত করেনি। জনগণ প্রায় 15টি বছর ধরে সুষ্ঠু কোনো ভোট দিতে পারে নাই। রাষ্ট্রপতি নিজে আবার একটি নির্বাচন, আর এই নির্বাচনের সকল দায়িত্ব দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর উপর। বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওতে কমেন্ট বক্স করে জানাবেন। কেন বন্ধুরা, আপনাদের মতামতের উপর ভিত্তি করে এবার নির্বাচন হবে আর এই নির্বাচনটি অবশ্যই বাংলাদেশের সকল দলের সমন্বয়েই হবে এবং দেশের সকল জায়গায় অন্যায় অবিচার দূর করতে নির্বাচনটি কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছে। কেন বন্ধুরা, বাংলাদেশ সাথে জানেন দ্বাদশ জাতীয় নির্বাচনটি একটা ভণ্ডামির একটা নির্বাচন হয়েছিল, আর এই নির্বাচন কখনোই মানদণ্ড হয়নি বলে জানিয়েছে পুরো বিশ্ব। এই নির্বাচনটির উপর করোনা নজরদারি রাখেছিল বাংলাদেশের সাধারণ জনগণ, যেখানে তাদের মতামতের উপর ভিত্তি করছে না এবং তারা বর্জন করেছিল। বাংলাদেশের সাধারণ জনগণ কিভাবে স্বীকৃতি দিবে আর জাতিসংঘ এই নির্বাচনকে কিভাবে স্বীকৃতি দিবে, বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রে কোথা থেকে কিভাবে ভোট গ্রহণ করা হবে সেই বিষয়ে পরবর্তী বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো। বন্ধুরা, রিপোর্টে বলা হয়েছে যেখানে 5 থেকে 10,000 ভোটার, সেখানে মাত্র ভোট পড়েছে মাত্র 1,000-এর মতো, আর যেখানে 10 থেকে 1 লাখ ভোটার, সেখানে ভোট পড়েছে মাত্র 1,000 থেকে 5,000-এর মধ্যে। ওদের বাংলাদেশ সাধারণ জনগণ এই নির্বাচনকে কতটা হেনস্থ করেছে, কেননা এই নির্বাচন দিতে বাংলাদেশের সবগুলো দল অংশগ্রহণ করে এবং তারা পদত্যাগকে না করে নির্বাচন করেছে। আমাদের এই সরকারের কারণে অনেক দুর্নীতিগুলো হচ্ছে। এই সরকারকে পদত্যাগ দেখতে চাই বাংলাদেশ সকল সাধারণ জনগণ। অবশ্যই আপনাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে এবং অবশ্যই এইগুলো পূরণ করতে গেলে বাংলাদেশে আবার একটি নির্বাচন দিতে হবে, আর নির্বাচনের মাধ্যমে দেশের সকল জায়গায় অন্যায় অবিচার চিরতরে বিদায় হবে। কারণ বন্ধুরা, বাংলাদেশে থেকে দুর্নীতি দূর করতে গেলে অবশ্যই দুর্নীতি মুক্ত একটি সরকার গঠন করতে হবে, আর এই সরকার গঠন করলে অবশ্যই সাধারণ জনগণের মতামতের মাধ্যমে একটি নির্বাচন করতে হবে এবং সেটি বাধ্যতামূলক। আর এই কাজটি এবার করছে রাষ্ট্রপতি এবং জাতিসংঘ। অবশ্যই বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।